জুয়েল, কোরবানির পশু বেচাকেনা ঘিরে যে সার্বিক প্রস্তুতি সেটি কেমন দেখছেন প্রথমত, এবং খামারগুলোতে কি পশু বিক্রি হচ্ছে কিনা? আসলে আপনি যেমনটি বলছিলেন, কোরবানির ঈদের কিন্তু আর বেশি দিন নয়, হাতে গোনা কয়েকদিন আছে। তো ইতিমধ্যে কিন্তু ভোলার যেই কোরবানির হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। প্রতিটি হাটেই কিন্তু কোরবানির পশু বিক্রি হচ্ছে, গরু ছাগল বিক্রি হচ্ছে, এবং খামারিরা কিন্তু যেহেতু কোরবানির আর বেশি দিন নয়, সে কারণে কিন্তু খামারিরা কিন্তু তাদের যেই খামার রয়েছে সেগুলোতে কিন্তু তারা শেষ সময়ের কিন্তু যে গরুর পরিচর্যা এবং মোটা তাজাকরণের যে কাজ সেগুলো কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যেই খামারটিতে রয়েছি এটি বাপ্তা এলাকার একটি খামার। তো সেখানে যিনি এই খামারি রয়েছে তার সাথে কিন্তু আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বছর কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু তিনি 10 থেকে 12টির মতো গরু মোটা তাজা করেছেন, এবং সেই গরুগুলো কিন্তু এবার কোরবানিতে বিক্রি করবেন। ইতিমধ্যে কয়েকটি বিক্রিও হয়ে গেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং দেশীয় পদ্ধতিতে কিন্তু তিনি মোটা তাজা করেছেন বলেও কিন্তু তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কোরবানির হাটে কিন্তু ভোলার প্রায় 7 উপজেলায় প্রায় শতাধিকের অধিক কিন্তু হাট বসেছে, এবং কোরবানির স্থায়ী এবং অস্থায়ী মিলে কিন্তু হাট বসেছে, এবং সে হাটগুলোতে কিন্তু বেচা বিক্রিও হচ্ছে। কোরবানির হাটে কিন্তু জমজমাট বেচা বিক্রিও হচ্ছে। এবং তবে হাট ঘুরে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে হাটে যে যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু কিছু অভিযোগ রয়েছে যে গরু গত বছরের চেয়ে কিন্তু এবছরে দাম কিন্তু বেশি বিক্রি হচ্ছে, 20 থেকে 30 হাজার, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 50-এর অধিক কিন্তু বিক্রি হচ্ছে বলে কিন্তু খামারের যারা ক্রেতা রয়েছে গরুর হাটে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং খামারিরাও জানিয়েছেন যে এবছর গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু